كلا لو تعلمون العلم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। ইরশাদ হচ্ছে, মানুষ পাঁচ ওয়াক্তের মহে পড়ে একে অপরকে ডেঙ্গে কিভাবে বড়লোক হওয়া যায় কখনো নয় শিগগিরই জানিতে পারিবে, কখনো নয় শিগগিরই জানিতে পারিবে। যা তোমরা চর্মচোখে দেখতে পাইবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাইবে। আর শুনে নাও, তোমরা একেবারে চিরস্থায়ী নিশ্চিতভাবে দেখতে পাইবে। অতঃপর অবশ্যই সেদিন তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ সমাপন অন্তে বাংলাদেশ জামাত ইসলাম জুরিয়ার উদ্যোগে আজকের এই বৈঠকে বসার জন্য তৌফিক দান করলেন। সেই রবের দরবারে শুকরিয়া সবাই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করতেছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আদর্শ মেনে চললে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামের জুরিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বৈঠকের সম্মানিত তাড়া পৌরসভার আমির আব্দুল হাই বাবু এবং জুরিয়া বিভাগের উপজেলার দায়িত্বশীল আব্দুল বারি ভাই রয়েছেন, জুরিয়া বিভাগের সহ সেক্রেটারি মাহবুব ভাই এবং বিলাল, এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যুব বিভাগের দায়িত্বশীল, আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের 102 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কি আলোচনা করেছে এই কথাটুকু অল্প সময়ের মধ্যে আমি আলোচনা করব। এই সূরাটি 102 নম্বর সূরা, এখানে রয়েছে 8টি আয়াত, 4টি রুকু। এই সূরাটি নাজিল করা হয়েছে মাক্কি যুগে। আর এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে, যারা পরকালকে ভুলে গিয়ে দুনিয়া পাবার ধান্দা, এই সকল লোকদের উপরে এই সূরা আলোচনা করা হয়েছে। এই সূরার শুরুর আয়াতে বলা হয়েছে আল হাকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের মহে পড়ে একে অপরকে ডেঙ্গিয়ে কিভাবে বড়লোক হওয়া যায় এই ব্যস্ততায় দুনিয়ায় ব্যস্ত হয়ে গেছে। আসল কথা যে ব্যস্ত হয়ে পড়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে আপনাদেরকে কেন প্রেরণ করেছে, এই উদ্দেশ্যে ভুলে গিয়ে শুধু দুনিয়া পাওয়ার ধান্দায়। দুনিয়ায় কি পাওয়ার ধান্দা? দুনিয়া পাওয়ার ধান্দা হচ্ছে আমি অপরকে ডেঙ্গিয়ে কিভাবে বড়লোক হব, কিভাবে কোটিপতি হব, কিভাবে আমার একতলা বাড়ি আছে দুতলা বাড়ি হবে, কিভাবে আমি আমার ক্ষমতা বৃদ্ধি পাবে। এই ব্যস্ততায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আল হাকুমুত তাকাসুর, মানুষ একে অপরকে ডেঙ্গিয়ে কিভাবে বড়লোক হওয়া যায়, এই ব্যস্ত আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আর এই ব্যস্ত কতক্ষণ পর্যন্ত থাকবে? ততক্ষণ পর্যন্ত থাকবে, এখানে বলা হচ্ছে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের মাটি আমাদের মুখে আসা পড়ে যাবে, দুনিয়ার সমস্ত স্বাদ আহ্লাদ মিটে গিয়ে মৃত্যু স্বাদ যখন গ্রহণ করবে, দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া মিটে যাবে। এই মৃত্যু এমন একটি স্বাদ যে মৃত্যু আপনার জন্য যখন অবধারিত হয়ে যাবে, আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। প্রথমত আপনার নাম থাকবে মেহেদী হাসান, কিন্তু মৃত্যুর পর আপনার নাম হয়ে যাবে লাশ। আপনি যে সমাজের যে বাড়ির এত বড় একজন কর্তা, আপনার ছাড়া এক নিমিষে এই বাড়ির কাজ চলেনি, এই সমাজের কাজ চলেনি, এলাকার কাজ চলেনি, কিন্তু আপনার মৃত্যুর পর পরই সব কিছু চলতেছে, কিন্তু আপনি নাই। আপনার অভাবটা ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। আর আমরা এত কিছু বাদ দিয়ে শুধু পড়ে আছি কি অবস্থায়? আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার ব্যস্ত, দুনিয়ার। আজকে আমাদের এখানকে ডাকা হয়েছে এই যুব বিভাগের উদ্যোগে। কেন ডাকা হয়েছে? যেখানে আমরা সম্মিলিতভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা এখানে আমাদেরকে একত্রিত করা হয়েছে, কিছু দিক নির্দেশনা আলোচনা, কিছু কথাবার্তা বলা হবে, কিন্তু আমরা বিভিন্ন কাজের অজুহাত দেখে আজকে আমরা এখান থেকে সরিয়ে পড়েছি। যার কারণে আমরা মনে করছি আল হাকুমুত তাকাসুর, কি দুনিয়ায় প্রাচুর্য মহে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা বলেন তো, এটা যদি আমার আল্লাহ যদি না চায়, আমি শত চেষ্টা করে থাকি না কেন, ব্যবসা করি, চাকরি করি, গাড়ি চালাই, যে কাজই করি না কেন, শিক্ষকতা করি, যখন আমি থাকবো না, ওই যা অবশ্যই পূরণ হয়ে যাবে একজন না একজন। তাহলে এত ব্যস্ত কি লাভ? এই ব্যস্ত কি হয়ে যাবে? মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। আপনার নামে আপনি এত টাকা কোটিপতি, আপনি এত ধনবান,
মৃত্যুর সময় আপনি দেখবেন ওই মুর্শিদের ওই খাটনি আপনার বাড়ির সামনে রাখা হবে, যেই খাটনিতে সমাজের সর্বনিকৃষ্ট, যার সমাজে কোনো দাম নাই, ওই ব্যক্তিকে ওই খাটনি চলে কবরস্থানে পৌঁছানো হয়েছে। আমাকে ওই খাটনিতে আমি সমাজের বিশাল কোটিপতি, বিশাল রাজনীতিবিদ, অনেক কিছু, আমার মৃত্যুর পর ওই খাটনিটাই আমার সামনে আনা হবে, ওই খাটনি করে আমাকে নিয়ে যাওয়া হবে। তাহলে কিসের ব্যস্ততা আমার, কিসের অহংকার, কিসের ক্ষমতার দম্ভ? আমরা বুঝি না। আল্লাহ বলেন হাকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের মহে পড়ে ব্যস্ত হয়ে গেছে, যে দুনিয়া ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। আসলে আমাদের সৃষ্টি করে যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যে ভুলে গেছি। আর এই উদ্দেশ্যটা হাতটা জুরতুমুল মাকাবির, তখন কবরের মাটি আমাদের মুখে পড়ে যাবে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা ভুলে যাবে, আমাদের দুনিয়াও শেষ হয়ে যাবে, আমাদের সকল চাওয়া পাওয়াকে তামসা করে মৃত্যু আমাদেরকে কবরে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পরে আয়াতে বলছে কাল্লা সাউফা তাআলামুন, কখনো নয় হে দুনিয়ার মানুষ, হে যুব সমাজ, তোমরা জেনে রাখো, কখনোই নয়। তোমরা যে ব্যস্তের মধ্যে পড়ে আছো, এটা নিচে, এটা ধোঁকা, এটা সামান্য কিছু। তোমাদের জন্য পূর্বেতে বিশাল একটা পৃথিবী, বিশাল একটা দুনিয়া, আখিরাত অপেক্ষা করতেছে। পরে আতা বলছে সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, হে দুনিয়ার মানুষ, হে যুবক, তোমরা মনে করো, আবারও মনে করে দিচ্ছি, কখনোই নয়। তোমরা যে ভুলের মধ্যে আছো, এটা অবশ্যই ভুল। তোমরা যে ভ্রান্তির মধ্যে রয়েছে, কখনোই তোমরা ফিরে আসো। কি দেখবেন যে আল্লাহ কেন এই কথা দুইবার বললেন? দুনিয়ার প্রেক্ষাপটে আজকা আমাদের সমুদ্র সৈকতে যে সকল ভাইরা অবস্থান করে, মাইকিং করে বলে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে আপনারা যারা সমুদ্রের এলাকায়, উপকূলীয় এলাকায় রয়েছেন, আপনাদেরকে 1 নম্বর সতর্ক বা দেখানো হলো, খুব দ্রুত সময়ে আপনারা নিকটস্থ এলাকায় পৌঁছে যান, যেখানে নিরাপদ স্থান। কিছুক্ষণ পর আপনার আবার বলছে যে হে এলাকার বাসী, সমুদ্রের নিকটবর্তী লোকেরা, যেখানে আসো, নৌকা না যেখানেই থাকো না কেন, তোমরা মাছ ধরতেছো, তোমরা খুব দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে পৌঁছে দাও। কারণ কি এই মুহূর্তে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর সংকট। তার মানে কি বোঝানো হচ্ছে? তোমার দ্বারা বোঝা যাচ্ছে অবশ্যই জলোচ্ছ্বাস 40 ফুট উঁচু হয়ে আসবে, যেখানে তোমার জীবনও শেষ হয়ে যেতে পারে। এই কারণে তা কি করা হচ্ছে? সতর্ক করা হচ্ছে। ঠিক পক্ষান্তরে আল্লাহ বারবার, একবার বলছে, পরেবারও বলতেছে কখনো না, তোমরা শিগগিরই জানতে পারবে। আবার বলছে সুম্মা আল্লাহ সাউফা তাআলামুন, কখনোই নয়, তোমরা যে ভুলের মধ্যে রয়েছো, তোমরা সেখান থেকে ফিরে আসো। অবশ্যই তোমরা ভ্রান্তির মধ্যে রয়েছো, তোমরা ফিরে আসো তার দিকে, আল্লাহর দিকে। তোমরা যে আখিরাতকে অস্বীকার করতেছো, তোমরা যে জান্নাতকে অস্বীকার করতেছো, এটা কিন্তু ঠিক নয়, তোমরা ফিরে আসো। এরপর আতা বলতেছে কাল্লা লাউ তাআলামুনা ইলমান ইয়াকিন, কখনোই না, যদি তোমরা নিশ্চিত জানতে, তাহলে তোমরা এই কাজ করতে না। বলা হচ্ছে তোমরা যে ধারণার মধ্যে পড়ে রয়েছো, তোমরা যদি দেখতে পারতে, বুঝতে পারতে, তাহলে এই যে মহে পড়ে আসো দুনিয়ার ধান্দা, যে কিয়ামতের পর তোমাকে যে আল্লাহর কাছে হাজির করা হবে, তোমার দুনিয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার আখিরাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার জান্নাতে তোমার ঠিকানা হয়ে যাবে, এই সম্পর্কে তোমরা ভুলের মধ্যে আসো, ওখান থেকে তোমরা কি করো? ফিরে আসো, কখনোই নয়। পরে আয়াত হচ্ছে লাতারা উন্নাল জাহিম, তোমরা দুনিয়ার জিন্দেগিতে যে জাহিম, যে জাহান্নামকে অস্বীকার করতেছো, মৃত্যুর পর এই জাহান্নাম দেখতে পাবে। ওখানে আর আফসোস করে লাভ হবে না, জাহান্নাম তোমার মৃত্যুর পর তোমার অবধারিত হয়ে গেছে। বলতে লাতারা উন্নাল জাহিম, তোমার জন্য অবশ্যই জাহান্নাম দেখতে পাইবে। এই দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার যে ধান্দায় পড়ে আসো, আখিরাতকে ভুলে শুধু দুনিয়া পড়ে আসো, তোমরা মৃত্যুর পর পরে তোমরা যে জাহান্নামকে অস্বীকার করলে, সেই জাহান্নাম কি করবে? দেখতে পাবে। পরে আবার বলছে সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই আবারও শুনে নাও, তোমরা একেবারে চিরস্থায়ী নিশ্চিত ভাবে তা দেখতে পাইবে। অবশ্যই চিরস্থায়ী নিশ্চিত ভাবে তোমরা ওই জাহান্নামকে যে অস্বীকার করতে, দুনিয়ার মহে পড়ে, দুনিয়ার সন্তান সন্ততি, পিতা মাতার টাকা, আপনার ক্ষমতার অহংকারের জন্য যে ব্যস্ত মহে পড়েছো, এটা ঠিক নয়। তোমরা যে জাহান্নামকে, জান্নাতকে ভুলে গিয়ে দুনিয়ার মহে ছুটেছো, আল্লাহকে ভুলে গেছো, তোমরা সেই জাহান্নাম দেখতে পাইবে। কি দেখতে পাইবে? সেই জাহান্নাম তোমরা যে অস্বীকার করছো, মৃত্যুর পর ওই বেঈমান ব্যক্তি তার জাহান্নাম দেখতে পাবে। তারা বলবে দুনিয়াতে আমাকে অনেক মানুষ বলেছিল জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, পরকাল রয়েছে, ওখানে হিসাব নিকাশ হবে, এই জাহান্নাম দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, এই সূরার 8 নম্বর আয়াতে বলা হয়েছে সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। এই আয়াতটা আমার কাছে এমন একটি ইম্পর্টেন্ট লাগে যে আমাকে কেন অনুশোচনা তৈরি করে দেয়, যে সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। হে দুনিয়ার মানুষের যুবক, তোমরা অবশ্যই দুনিয়ার জিন্দেগি যে কাজ দেখে চলাফেরা করতেছো, তোমাকে যে দুনিয়াতে যে অর্থ সম্পদ, টাকা পয়সা, রূপ যৌবন, নারী, গাড়ি, বাড়ি দেওয়া হয়েছে, সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন